নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব অতি জনপ্রিয় একটা রেসিপি, চাল কুমড়োর ঘন্ট কুচো চিংড়ি দিয়ে। গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি পেলে জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, তোমরা কি জানো যে চাল কুমড়ো আমাদের কী কী উপকারে লাগে? চাল কুমড়োর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আবার অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে, আমাদের লিভারকেও সুস্থ রাখে। তো বন্ধুরা, যারা চাল কুমড়ো ভালোবাসে না, তো এইভাবে চাল কুমড়ো রান্না করলে আমার মনে হয় সবাই খেয়ে নেবে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা শুরু করি কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই রেসিপির জন্য আমি আমার বাড়ির গাছের একটা চাল কুমড়ো নিয়েছি। এবার চাল কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবেই ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 200 গ্রামের মতো কুচো চিংড়ি। এই চিংড়িগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াতে তেল গরম হলে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিলাম, কাঁচা লঙ্কা, তেজপাতা দিলাম, আর ফোড়ন হিসাবে দিলাম জিরে। এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, আমার প্রসেসটা একটু অন্যরকম। বন্ধুরা, তোমরা ফলো করে দেখো, আশা করি ভালো লাগবে। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো ছেড়ে দিলাম। লবণ দিলাম, সামান্য একটু চিনি, হলুদ, আর মশলা হিসাবে বিশেষ কিছু ব্যবহার করব না, শুধু একটু জিরে আর আদা। এবার সম্পূর্ণ রান্নাটাই কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, আর অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবার ভেজে রাখা কুচো চিংড়িগুলো দিলাম। এই চিংড়িগুলো দিয়ে আবার আমি খুব ভালো করে নেড়ে নেব। প্রায় হয়ে এসেছে। এই পরিস্থিতিতে কিন্তু বন্ধুরা, ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। কোনো ক্রমে কিন্তু ফ্লেম বেশি দেওয়া যাবে না, একদম লো হিটে রান্না করতে হবে। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট একদম রেডি। এবার আমি সার্ভের জন্য একটা বাটিতে তুলে নিল। কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়োর ঘন্ট একদম রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর আমরা টেস্টও করেছি অসাধারণ। বন্ধুরা, তোমরাও কিন্তু আমার ভিডিওটি দেখে এরকম একটা রেসিপি তৈরি করতে পারো, আবার অন্যদেরকেও শেয়ার করো। আর বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে সঙ্গে থেকো। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।